This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সে ভোলানাথ নই রে আমি, সে ভোলানাথ নই আমি, ময়রা ভোলা হরুর চেলা বাগবাজারে রই। ফিরিঙ্গি অ্যান্টনি গানের লড়াইয়ের আসরেই প্রতিপক্ষ ভোলা ময়রার সাথে ভোলানাথ মানে শিব ঠাকুরের তুলনা টানতেই একদম তিনি উঠে পড়ে লেগেছিলেন সেই পরিচয়টাকে খণ্ডন করতে। ভোলা ময়রা বলেছিলেন, ওই বললাম সে ভোলানাথ নই রে আমি, সে ভোলানাথ নই। দেখুন, এখন সে কলকাতাও নেই আর সেই কবিয়ালও নেই, কবির লড়াইও নেই, তবে এই বঙ্গভাণ্ডারে বিবিধ রতন তো আজও আছে। তেমনই একটা রত্নের যারা নেমসেক মানে যাদের নাম সন্দীপ ঘোষ, তারা পড়েছেন মহা সমস্যায়। সোশ্যাল মিডিয়ায় এখানে ওখানে যে যেখানে পারছেন ডিসক্লেমার দিয়ে দিচ্ছেন, মানে পরিষ্কার করে দিচ্ছেন যে সে সন্দীপ নই রে আমি, সে সন্দীপ নই। কারণ কুখ্যাতির বিড়ম্বনা সেটা যে কী তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন। খ্যাতির বিড়ম্বনা হলে নয় একটা ব্যাপার ছিল, কিন্তু কুখ্যাতির বিড়ম্বনা সেটা সহ্য করা যায়, কারণ এতে তো নাম হয় না, বদনাম হয়। পানিহাটির বাচিক শিল্পী, তাকে বলতে হচ্ছে সন্দীপ ঘোষ ঠিকই তিনি, কিন্তু সেই সন্দীপ ঘোষ নন। মানে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি যে নন সেটা সার্টিফাই করে দিতে হচ্ছে। এবং এরকম চারপাশে মানে যার যারই নাম সন্দীপ ঘোষ তাদের প্রত্যেকেরই এক অবস্থা। ওই সেই একটা সময় মনে আছে অঞ্জন দত্ত 244 করে নম্বরটা বলে দিয়েছিলেন, আর তারপর থেকে সবাই বেলাবোস হয়ে গেছিলেন আর কি ওই নম্বরের লোকজন। মানে এই রকম একটা জায়গায় যার নাম তো একজনের ছিল, মানে তার ফোন নম্বর একজনেরই ছিল, তিনি তো কোনো রকমের পুলিশের দ্বারস্থ পর্যন্ত হয়ে গেছিলেন যে তার নম্বরটা লোকে খালি ওই ফোন করে বেলাবোস করছে। কিন্তু এক্ষেত্রে সন্দীপ ঘোষ এ নামের তো ছড়াছড়ি চারপাশে, আর যত নাম তত বদনাম। তারা প্রত্যেকে এক সমস্যায় পড়েছেন, কারণ কোথাও গিয়ে এখন মনে হচ্ছে সবথেকে বড় এই মুহূর্তে অর্থাৎ এই বাংলায় সবথেকে বড় গালাগালটা বোধহয় সন্দীপ ঘোষ। দেখুন, মানে একের পর এক বিড়ম্বনার যে গল্পগুলো আমাদের সামনে আসছে না, তাতে কিন্তু বুঝতে পারছি যে বিষয়টা কোন জায়গায় গিয়ে পৌঁছেছে। ধরুন, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ থেকে সদ্য ডাক্তারি পাশ করেছেন যে তরুণ, তার নাম ঘটনাচক্রে সন্দীপ ঘোষ, ফলে তিনিও তো ডক্টর সন্দীপ ঘোষ, উনিও ডাক্তার ইনিও ডাক্তার। ফলে এই MBBS পাস সন্দীপের প্রোফাইলে গালাগালি হচ্ছে সব থেকে বেশি। যে যেখান থেকে পাচ্ছে তার প্রোফাইলে ঢুকে সোশ্যাল মিডিয়ায় গালাগালি দিয়ে আসছে। তাই প্রোফাইল পিকচারের নিচে বড় বড় করে অনেকটা বিজ্ঞাপন দেওয়ার মতো করে লিখে দিতে হচ্ছে, ওই মুর্শিদাবাদ মেডিকেলের সদ্য পাস আউট সন্দীপকে লিখতে হচ্ছে সন্দীপ ঘোষ নট দ্য প্রিন্সিপাল। মানে সন্দীপ ঘোষ হলেও তিনি যে ওই আরজি করের অধ্যক্ষ সন্দীপ নন, এটার জন্য আলাদা করে তাকে বিজ্ঞাপনের মতো দিতে হচ্ছে। কি জ্বালা বলুন তো। গ্রিসের এক বিজ্ঞানী ছিলেন, গবেষণা করার সময় কেউ কথা বললে ভয়ানক রেগে যেতেন। গবেষণায় সামান্য ব্যাঘাত ঘটলেই চিৎকার করে বলতেন হার্কিমেইডেস। গ্রিক উপভাষায় এর অর্থ ছিল চুপ করো। একটা সময় সেই গবেষককে দেখলেই মানুষ হার্কিমেইডেস বলে খ্যাপাত। নেগেটিভ সেই ডাকটাই একসময় সারা পৃথিবীর সবচেয়ে পজিটিভ নাম হয়ে গেল। কটাক্ষের ডাকনামটাই পরিণত হলো দুনিয়ার অন্যতম বিখ্যাত নামে, নামটা আর্কিমিডিস। সমাজের দেওয়া এতটা নেগেটিভ ডাকনাম সারা পৃথিবীর পজিটিভ নাম হয়েছিল 3য় শতাব্দীতে, কিন্তু বর্তমানে একটা নিপাট সাধারণ নাম সামাজিক মাধ্যমে নেগেটিভ হয়ে গেল। সন্দীপ ঘোষকে তো আগেই গ্রেফতার করা উচিত ছিল। দায় যেমন সন্দীপ ঘোষকে সরান। সন্দীপ ঘোষের নামে জনরোষ যেভাবে জেগে উঠছে। সন্দীপ ঘোষ সম্পর্কে কি বলবেন? আমার সাথে কোনো যোগাযোগ সন্দীপ নেই। কেউ এড়াচ্ছেন অভিযুক্তকে, কেউ এড়াচ্ছেন নামটাই। ইনি বাচিক শিল্পী,
সন্দীপ ঘোষ। আরজি করের ঘটনার পর নাম বিড়ম্বনায় পড়েছেন পানিহাটির ঘোষ পরিবার। বন্ধু বান্ধবরাই বিশেষত মজাটা করেছে আর কি। এই তোর বরের নাম সন্দীপ ঘোষ, ওই দেখ দাদা তো খুব ফেমাস হয়ে গেল। আমাকে এসে মজা করে বলছে, পূজা তোমার বরের নামটা চেঞ্জ করে ফেলি, চলো আমরা কোর্টে যাই, কোর্টে গিয়ে বরের নামটা চেঞ্জ করে অন্য কিছু নাম রেখে দিই। আমার এক ছোট্ট স্টুডেন্ট, সে বলছে যে টিভি দেখতে ইচ্ছে করছে না, ওখানে বলছে যে এরকম সন্দীপ ঘোষের গালে গালে জুতো মারুন তালে তালে, বলছে যে স্যারের সম্বন্ধে বলছে আমি শুনবো না মা, ভালো লাগছে না। সেটা গার্জিয়ানরা ফোন করে বলছে স্যার জানেন এরম বলছে। ভাগ্যিস আপনি ডাক্তার নন, বাচিক শিল্পীকে শুনতে হয়েছে এমন কটাক্ষ, কিন্তু পেশা এক, নামও এক হলে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজের এই চিকিৎসককেও সামাজিক মাধ্যমে বিড়ম্বনায় পড়তে হয়েছে। আমার নামটা সন্দীপ ঘোষ এবং প্রোফাইলে ডক্টর ছিল, তো সেখানে মানুষের যে আক্রোশটা কমেন্ট সেকশনে বা অন্যান্য জায়গায় এসে বেরিয়ে আসছে, সেই জন্য আমি আমার ডিপিটা নামের পাশে লিখে রেখেছিলাম নট দ্য প্রিন্সিপাল। আমার নাম রেখেছেন আমার বাবা মা বা গুরুজনরা, তো সেটাতে ওর কোনো হাত নেই। ও নিজের নাম বদনাম করেছে নিজের কুকীর্তি বা পাশবিকত্বের জন্য। বাচিক শিল্পী থেকে চিকিৎসক, নাম বিড়ম্বনায় কাটোয়ার এক কলেজ ছাত্রও কিন্তু রয়েছেন, তাকে লিখতে হচ্ছে নট দ্য প্রিন্সিপাল। আনন্দ করে নাম দিয়েছি, সেই নামের সঙ্গে একটা কুকর্ম জড়িয়ে যাচ্ছে। এবারে একজন কুকর্ম না হয় করছে, তাই বলে তো দুনিয়ায় সবাই করতে পারে না। ভাবুন তো, নামটা যদি বদনাম হয়ে যায়, কেউ যদি নিজের নাম বদনাম করতে গিয়ে এত লোকের নাম বদনাম করে দেন, তাহলে কি কেলেঙ্কারিটাই না হয়। এই কাটোয়ার কলেজ ছাত্র সন্দীপ ঘোষের মা যে কি বললেন শুনলেন তো। ভালোবেসে ছেলের নাম রেখেছিলেন, কিন্তু একজনের কুকর্মে এখন তার ছেলের নাম নিয়ে টানাটানি হচ্ছে, এটা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। এবার এই সন্দীপ ঘোষদের সঙ্গে পরিচয় থাকলে আমার কি ধারণা জানেন, উইলিয়াম শেক্সপিয়ার সম্ভবত নিজের ভুলটা বুঝতে পারতেন, কি কাণ্ডটাই না করে গেছেন। ওই রোমিও অ্যান্ড জুলিয়েট নাটকে মনে আছে, শেক্সপিয়ার জুলিয়েটকে দিয়ে বলিয়েছিলেন, হোয়াটস ইন এ নেম, আ রোজ বাই এনি আদার নেম উড স্মেল অ্যাজ সুইট। গোদা বাংলায় নামে কি আসে যায়, গোলাপকে যে নামেই ডাকো না কেন সে সুন্দর। এখন আর সে কথা বলা যাবে? সন্দীপ ঘোষের নেমসেকরা তো জানেন, যে ভাষাতেই নামটা উচ্চারিত হোক না কেন, তাদের নামটা ওই সন্দীপ ঘোষ হিসেবেই উচ্চারিত হবে। আর ওই নামটা উচ্চারণ করলেই লোকের চোখের সামনে একটাই ছবি ভেসে উঠবে, আরজি করের ওই প্রাক্তন অধ্যক্ষের ছবিটা। এবার দেখুন, এই ভদ্রলোকের আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তার হাসপাতালে আর্থিক দুর্নীতি আর তিলোত্তমার ধর্ষণ আর খুনের তদন্ত চলছে, দুটোতেই তো তিনি ধরা পড়েছেন। তার মুখটাই সবার কাছে ভাসবে এই দুটো কারণের জন্য। ওই যে কাটোয়ার সন্দীপের মা বললেন, একজনের কুকর্মে তার ছেলেকে নিয়ে টানাটানি হচ্ছে। এবার সন্দীপ ঘোষ কুকর্ম আদৌ করেছেন কি করেননি তা নিয়ে, এবং সবথেকে বড় কথা কি কি কুকর্ম করেছেন সেটা নিয়েও রহস্য এখন অটুট। তাই তো বলা যাবে না যে সন্দীপ ঘোষ কুকর্ম করে কুখ্যাত হয়েছেন, কারণ তার বিরুদ্ধে ওঠা আর্থিক দুর্নীতির অভিযোগ, মেডিকেল বর্জ্য পাচারের অভিযোগ, মানবদেহ পাচারের অভিযোগ, এইসব অভিযোগের তদন্ত হচ্ছে, বিচারাধীন বিষয়। কিন্তু লোকের কথাবার্তা, রিয়াকশান, সেটার মধ্যে কোনো সংশয় দেখতে পাচ্ছেন? সবাই কিন্তু জাজমেন্ট দিয়ে দিয়েছেন। সিবিআই আর ইডি দুটো কেন্দ্রীয় এজেন্সি, তারা হয়তো তদন্ত করছে, তদন্ত করে তারা তথ্য প্রমাণগুলো কবে পেশ করবেন, তারপর আদালত কি করবে, তার জন্য কেউ অপেক্ষা করছেন নাকি? কিন্তু শুধুমাত্র এই যে এতগুলো দুর্নীতি যে অভিযোগগুলো উঠেছে, এই অভিযোগগুলোর সঙ্গে সন্দীপ ঘোষের নামটা যদি যোগ হয়ে গিয়ে থাকে, ওই অভিযুক্ত তিনি এতগুলো অভিযোগে, এর জন্যেই কি শুধু সন্দীপ ঘোষ নামটা এত বদনাম হয়েছে? তাহলে তো 1 বছর আগেই দুনিয়ার সব সন্দীপ ঘোষদের তাদের নামের পাশে ওইভাবেই লিখতে হতো, নট দ্য প্রিন্সিপাল। কারণ 1 বছর আগেই তো সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, দেহ পাচার, বর্জ্য পাচার, এরকম গুচ্ছ গুচ্ছ অভিযোগ ছিল। হাসপাতালে থ্রেট কালচার চালানো, এই সব কিছু নিয়েই তো TV9 বাংলায় আমরা খবর করেছিলাম। কিন্তু তখন তো কাউকে নামের পাশে লিখতে হয়নি বা বলতে হয়নি যে তিনি অধ্যক্ষ সন্দীপ ঘোষ নন।
দুনিয়ার সব সন্দীপ ঘোষ যে আরজি করের সন্দীপ নন সেটা বলতে হচ্ছে এই তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনাটা সামনে আসার পর। আরও স্পেসিফিক্যালি বলতে গেলে তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনা আরজি করের অধ্যক্ষের পদ থেকে যখন সন্দীপ ঘোষ ইস্তফা দিলেন এবং তারপর রাজ্য সরকার যখন তাকে তড়িঘড়ি ওই ন্যাশনাল মেডিকেলে সেই প্রিন্সিপাল পদেই পুনর্বহাল করলো, তারপর থেকেই তো রোষটা এই ভয়ঙ্কর জায়গায় পৌঁছেছে যে জনরোষের মোকাবিলা করতে না পেরে সন্দীপ ঘোষ আরজি কর থেকে ইস্তফা দিতে বাধ্য হয়েছিলেন। আর আমাদের রিপোর্টার সৌরভকে বলেছিলেন আপনি দারুণ খুশি। সেই সন্দীপ ঘোষের জন্য মানে গ্রেফতার হওয়ায় কে খুশি বা অখুশি জানি না, কিন্তু এই মুহূর্তে বাকি সন্দীপ ঘোষরা চরম বিড়ম্বনার মধ্যে রয়েছে। তুমি হচ্ছে সেই মিডিয়া রিপোর্টার সৌরভ দত্ত যে আমার পেছনে আদা জল খেয়ে পড়েছিলে। আশা করি আজকে তুমি খুব সুখী হবে, শান্তি পাবে। ধন্যবাদ। দেখুন, সন্দীপ ঘোষ ইস্তফা দেওয়ায় TV9 বাংলা কেন খুশি হতে যাবে বলুন তো? তিনি দোষ করলে শাস্তি পাবেন, নির্দোষ হলে ছাড়া পাবেন। আমাদের কাজ যা অভিযোগ উঠছে সেগুলো তুলে ধরা এবং তার বিরুদ্ধে এই অভিযোগগুলো যে একসময় মান্যতা পেয়েছিল তাকে বদলি করার থেকেই তো সেগুলোর কোথাও গিয়ে একটা পরিষ্কার হয়ে গেছিল। যদিও সেই বদলির আদেশগুলো 24 ঘন্টা 48 ঘন্টা এরকম তার বেশি খুব একটা টেকে নিয়ে আর কি অজ্ঞাত কারণে সব কটার থেকেই তাকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছিল যেখানে ছিলেন সেই জায়গাতে। এই হচ্ছে প্রভাবশালী, জানেন তো। অবশ্য সব সময় যে ছাড়া পেলেই অভিযোগ মুক্ত হবেন এমন কোনো ব্যাপারও তো নেই। এই যে অনুব্রত মণ্ডল জামিনে আছেন, সবাই এমন ভাব করছেন যে তিনি ছাড়া পেয়ে গেছেন। আজ তার বোলপুরের নিচুপট্টির বাড়িতে অনুগামীরা গিজগিজ করছিল, ঢাক ঢোল বাজলো, নকুলদানা বিলি হলো, কিন্তু তিনি কি গরু পাচারের তদন্তে ক্লিনচিট পেয়েছেন? না, একদম না। তিনি শুধু জামিন পেয়েছেন, অভিযোগ মুক্ত হননি। কাজে কে দোষী কে দোষী নয় সেটা জানতে অপেক্ষা করা ছাড়া যেমন গতি নেই, তেমনি আমাদেরও তো খবর করা ছাড়া কোনো উপায় নেই। আমরা খবর করব, বাকিটা ইডি, সিবিআই, পুলিশ, সিআইডি এরা রয়েছে, তারা তদন্ত করবে। এবার কোনটা সত্যি কোনটা মিথ্যে তারা বলবে। সংবাদ মাধ্যম হিসেবে আমাদের ভূমিকা ওই সত্যটা তুলে ধরা পর্যন্ত। যে যে জিনিসগুলো আমরা দেখছি সেগুলো আমাদের যা দর্শকরা আছেন তাদের সামনে তুলে ধরছি, তারা তাদের মতো করে বিচার করছেন এবং ফাইনাল বিচার সরাসরি বলে দেওয়ার জায়গাটা সেটা প্রমাণ করার দায়িত্ব ওই এজেন্সিগুলো। এবার ধরুন, এই তিলোত্তমার ঘটনাটা সামনে আসার পর বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন যে তথ্য প্রমাণ যারা লোপাট করেছেন তাদের সবাইকে গ্রেফতার করা উচিত এবং তার সঙ্গে সঙ্গে তিনি 3 জনের নাম করে দিয়েছিলেন। তাদের মধ্যে 2 জন, একজনের নাম সন্দীপ ঘোষ, আরেকজন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তৃতীয় যে নামটার কথা বিরোধী দল নেতার মুখে শোনা গেছিল তার নামটা কিন্তু ইতিউতি শোনা গেছে বিভিন্ন কারণে বিভিন্নভাবে, কিন্তু তাকে সামনে কেউ কখনো দেখেনি, ডাইরেক্টলি তাকে কোনো কিছুতে কেউ জড়াতে পারেনি। তার নাম ডক্টর এস.পি. দাস, ডক্টর শ্যামাপ্রসাদ দাস। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন, সত্যি নাকি মিথ্যে আবার বলছি, সেটা খুঁজে দেখা তদন্তকারীদের কাজ। আর আমাদের কাজ খবর করা, আমাদের কাজ যার বিরুদ্ধে যার নাম উঠছে তাকে আপনাদের সামনে নিয়ে আসা। আমরা সেটা করছি। যারা কনস্পিরেটর, যারা চক্রান্তকারী, যারা প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার চাইছি। ডক্টর এস.পি. দাস, ডক্টর সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল আর সমস্ত দায় কাঁধে নিয়ে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ, এটাই আমরা দাবি করি। দেখুন, সন্দীপ ঘোষ বা বিনীত গোয়েলকে আপনারা চেনেন জানেন, আর আলাদা করে সেগুলো নিয়ে বলার কিছু নেই। কিন্তু ডক্টর এস.পি. দাস নাম করেছেন বিরোধী দল নেতা, না সেটা তো একটু খুঁজে দেখার বিষয় থাকে না, তিনি কে, কোথায় আছেন, কি করেন। এবার মুশকিল হচ্ছে তিনি অদ্ভুতভাবে কীরকম যেন মেঘের আড়ালে থাকা একটা চরিত্র। মনে আছে, এতক্ষণে অরিন্দাম কহিলা বিষাদে, জানিনু কেমনে আসি লক্ষণ পশিল অন্তঃপুরে।
মেঘনাদ বধ কাব্য লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ব্রহ্মার বরে অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন রাবণ পুত্র মেঘনাদ। মেঘের আড়াল থেকে লড়াই করতেন, কিন্তু একটা শর্তও ছিল, যে কোনো যুদ্ধের আগে মেঘনাদ যজ্ঞে বসতেন। ব্রহ্মা বলেছিলেন যজ্ঞ যদি কোনোভাবে অসম্পূর্ণ থেকে যায় তাহলে কিন্তু তাকে হেরে যেতে হবে, তার হারা আর কেউ আটকাতে পারবে না। এবার দেখুন, এটা গোপন তথ্য, কিন্তু সিক্রেট। এবার সেই সিক্রেটটা পাঁচকান করে দিয়েছিলেন মেঘনাদের কাকা বিভীষণ। ছলে বলে কৌশলে মেঘনাদকে কীভাবে লক্ষণ বধ করেছিলেন সেটা তো রামায়ণে পরিষ্কার লেখা আছে, বিস্তারিতভাবে লেখা আছে। আমরা আপাতত এইটুকুনি বলি যে কেন ওই মধুসূদনটা আওড়ালাম। দেখুন, স্বাস্থ্য ব্যবস্থায় বললাম না, এই এসপি দাস তিনি কে এটা তো জানা জরুরি, কারণ তিনি তো অল অ্যালং এমন একটা চরিত্র যাকে সামনে চট করে কেউ দেখেনি। ভাবুন, একজন সম্পর্কে এত কথা বলছি, তার একটা বড় অংশ কিন্তু খরচ হচ্ছে তাকে পরিচয় করিয়ে দিতে। এই যে স্বাস্থ্যে প্রবল ক্ষমতাশালী উত্তরবঙ্গ লবির কথা শোনা যায়, সেই উত্তরবঙ্গ লবির মাথায় নাকি এই এসপি দাস রয়েছেন, এই অভিযোগ সবাই করছেন। তার সঙ্গে আরও কি আছে ভাবুন তো, সন্দীপ ঘোষ, অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস থেকে শুরু করে সুশান্ত রায়, সুদীপ্ত রায়, সবাই নাকি এই এসপি দাসের ভাব শিষ্য। এটাও তো সব চারপাশ থেকে অভিযোগ ওঠে। গুরুদক্ষিণা দেওয়ার জন্যই নাকি এসপি দাসের কোনো কথা ফেলতে পারেন না সন্দীপ ঘোষরা, এটাও চারপাশ থেকে ঘুরে বেড়াচ্ছে, এই অভিযোগগুলো উঠেছে। শুভেন্দু অধিকারীর মতো রাজনৈতিক নেতারা কি অভিযোগ করেছেন, কীভাবে তাদের নাম তুলেছেন দেখলেন তো। ফলে অভিযোগগুলো আছে, সত্যি মিথ্যে আমরা কিন্তু জানি না, এ ব্যাপারে আমাদের কোনো ভূমিকা নেই, কিন্তু যার বিরুদ্ধে অভিযোগ তাকে খুঁজে বের করাটা এটা তো আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে, তাই না? কারণ আমরাই তো এই যাবতীয় ঘটনাগুলো আপনাদের সামনে পরপর নিয়ে আসছি, যার জন্য আমাদের ওপর কত লোক রেগে গেছেন বলুন তো। যখন রেগেই গেছেন তখন বাকিটা আর বাকি রাখি কেন? আমরাই প্রথম যারা এসপি দাসকে, ডক্টর এসপি দাসকে ক্যামেরার সামনে আনতে পেরেছি। হ্যাঁ, মেঘের আড়ালে থাকা মেঘনাদকে আমরা প্রকাশ্যে সামনে এনে, সবার সামনে এনে সংবাদ মাধ্যম হিসেবে নিজেদের দায়িত্বটা পালন করেছি। দেখুন, একটা কথা খুব পরিষ্কারভাবে বলে নেওয়া ভালো, বক্তব্য সবার থাকে, এবং যেমন কেউ অভিযোগ করলে সেটা শোনাটা আমাদের কর্তব্য, গুরুত্ব দিয়ে শুনি, তেমনি অভিযুক্তদের বক্তব্যও কিন্তু শোনাটা আমাদের কাজের মধ্যে পড়ে, সেটাও আমরা করি। এই কাজটাই আপনাদের জন্য আমরা আজ করলাম। তিলোত্তমা খুন ধর্ষণ বিতর্ক মাথাচাড়া দিতেই নানা প্রশ্নে স্বাস্থ্য দপ্তরের দিকে আঙুল উঠেছে। অনিয়ম বেনিয়মই যেন নিয়ম। রাজনীতির কারবারিরা এমন একজনের দিকে আঙুল তুলেছেন যিনি স্বাস্থ্য দপ্তরে কোনো পদেই নেই। তিনি স্বাস্থ্যের মেঘনাদ এসপি দাস, চিকিৎসক শ্যামা প্রসাদ দাস। যারা কনস্পিরেটর, যারা চক্রান্তকারী, যারা প্রমাণ লোপাটের সঙ্গে যুক্ত, তাদের গ্রেপ্তার চাইছি। ডক্টর এসপি দাস, ডক্টর সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল। মানে স্বাস্থ্য দপ্তরটা কি সত্যি সত্যি পুরোটা ডক্টর এসপিডি চালাতেন? মানে মুখ্যমন্ত্রী কি বিন্দুমাত্র কিছু জানেন না, নিয়মকানুনও জানেন না, নাকি আমাদের স্বাস্থ্য সচিবও জানেন না? স্বরূপ নিগম, নারায়ণ স্বরূপ নিগম, তিনিও কিছু জানেন না। সত্যি কি স্বাস্থ্য ব্যবস্থার নিয়ন্ত্রক চিকিৎসক শ্যামাপ্রসাদ দাস? অবশেষে মুখ খুললেন, কড়া প্রশ্ন, দিলেন জবাবও। বাংলা টেলিভিশনে প্রথমবার, TV9 বাংলার এক্সক্লুসিভ। আমি স্বাস্থ্যে কোনো পদে নেই, কোনো জায়গায় আমার সই নেই, আর স্বাস্থ্যের ব্যবস্থায় অনেক কর্তা ব্যক্তি আছেন, তারা এইগুলো দেখাশুনো করেন। আমি সরকারের স্বাস্থ্যের কোন অনুষ্ঠানে গিয়ে চেয়ার করেছি, আমি কোন অনুষ্ঠানে গিয়ে বসেছি, আমি কোথায় গিয়ে বলেছি যে এইটা করতে হবে, ওইটা করতে হবে, সেটা করতে হবে। আপনি স্বাস্থ্য সংক্রান্ত কোনো পরামর্শ দেননি? কেউ জিজ্ঞেস করলে, আমি অনেক সময় হয়তো জিজ্ঞেস করলে আমি বলেছি যে এটা যদি ভালো হয়ে থাকে তাহলে ভালো হয়ে থাকলে বলেছি ভালো, এটা খারাপ হয়ে থাকলে বলেছি না এটা ঠিক। কেউ যদি পরামর্শ চায় তাহলে কোন লোকটা, কোন ডাক্তার তো এসে পরামর্শ দেবে না ভালোটা? এটা তো বললে হবে না। ওনার তো ডাক্তার তো অনেক আছে। মানে ওনার মানে কি, মুখ্যমন্ত্রীর কথা বলছেন তো? নিশ্চয়ই, মুখ্যমন্ত্রীর ফ্যামিলি ফিজিশিয়ান অনেক দিন ধরে, সেটা কি কারণ? এবং ওনার ফিজিশিয়ান তো আরও তো আছে, তারা তো প্রভাবশালী, তারাও তো, তাদের নাম কেন আসছে না?
আমি কি একা? মানে আমি প্র্যাকটিস করি বলে আমি হাসপাতালে নেই, আমি প্র্যাকটিসে আছি বলে আমি একা, আমার পিছনে লোক নেই। অত সফট টার্গেট কি আমি? উত্তরবঙ্গ লবির কোনো অস্তিত্ব নেই? কোথায় আছে উত্তরবঙ্গ লবি? উত্তরবঙ্গ লবির যে যতগুলো ডিএমই এসছে পরপর, যতগুলো ডিএইচএস এসছে পরপর, যতগুলো স্পেশাল সেক্রেটারি এসছে, ভিসি এসছে, কোনটা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে পাস করা? 9ই আগস্ট তোমার ধর্ষণ এবং খুনের দিন, সেই দিন আপনার সঙ্গে সন্দীপ ঘোষ, সুশান্ত রায়, সুদীপ্ত রায়দের সঙ্গে কথা হয়েছিল বা অভিজ্ঞদের সঙ্গে? অভিজ্ঞদের সাথে কথা হয়েছিল, পুলিশ ঠিকমতো কাজ করছে কিনা, মানে এসছে কিনা, সেই খবরগুলো আমি নিয়েছি অভিজ্ঞের কাছ থেকে। অভিজ্ঞ ওয়াজ প্রেজেন্ট দেয়ার। অভিজ্ঞদের সৌরভ পাল, সুশান্ত রায়, সুদীপ্ত রায়, সুরহিতা পাল, এনারা আপনার ঘনিষ্ঠ কি ঘনিষ্ঠ নয়, বা আপনার পরিচিত? আমার পরিচিত এরা। বীরভূমকে চিনবো কি করে, কি মুশকিল। বীরভূম আমি দেখিনি, কোনদিন কথা বলিনি। শুভেন্দুকে তো খালি বলার চাপ দেওয়া হচ্ছে, আমার নামে বলুক শুভেন্দু, চাপ দিয়ে করানো হচ্ছে। অদৃশ্য শক্তি, যেমন অদৃশ্য শক্তি একটা, নর্থ বেঙ্গল লবি অদৃশ্য শক্তি একটা, সেরকম শুভেন্দুকে চাপ দিয়ে এগুলো বলানো হচ্ছে জোর করে। আপনি তো বলছেন যে বিরোধী দলনেতাকে কেউ একটা স্ক্রিপ্ট দিচ্ছে, সেই স্ক্রিপ্টটা উনি পাঠ করছেন এবং সেটা আপনার দলেরই কেউ সম্ভবত।